তুমি এখন যেটা করলে তাকে এক কথায় বলে আনবিলিভেবল। ইয়েস ব্রো, তুমি তো কাঁপিয়ে দিয়েছো। আমার তো মনে হচ্ছে তুমি এই রডের সাথে নিজের ফাইটিং স্কিল কাজে লাগিয়ে যে কোনো অস্ত্রের মোকাবিলা করতে পারবে। ইয়েস সুপার স্পিডো, আমিও সেটারই জন্য তৈরি হচ্ছি। এই রডটা আনব্রেকেবল, তাই যখনই প্রয়োজন পড়বে আমি অবশ্যই এটা ব্যবহার করব। ওরে বাবা রে বাবা, কিকো তো সলিড প্র্যাকটিস করছে এখানে। কিকোকে এমনি লাফালাফি করতে দেখে আমার পেটের ইঁদুরগুলো দৌড়তে শুরু করে দিয়েছে। এই আনন্দে আমি একটু খেয়ে নি। ঝটপট স্যার, আপনার মনে হচ্ছে না যে আপনি গাড়িটা একটু বেশি স্লো চালাচ্ছেন? দরজার আওয়াজকে বলে খটখট, আর যে পিঁপড়ের থেকেও আস্তে গাড়ি চালায় তাকে বলে ডিটেকটিভ ঝটপট। বাহ স্যার, কি দারুণ বললেন আপনি। নোট প্যাডে নোট করে নিচ্ছি। ওরে বাবারে, এ আমার কি? ওরে, বাঁচাও বাঁচাও! লাল টমেটো লেবু লঙ্কার সাথে একজোট হয়ে সিঙ্গাড়াকে চাটনিতে ডুবিয়ে দিয়েছে। বুঝতে পেরেছি স্যার, আপনি ধাঁধার মাধ্যমে এটাই বলছেন যে জাম্প। আর7 এর ডেঞ্জার লাইট ব্লিঙ্ক করছে, মনে হচ্ছে সানসিটিতে বিপদ ঘটতে চলেছে। চলো সুপার স্পিডো। ডোন্ট ওয়ারি বাডি, আমরা থাকতে সানসিটিতে বিপদ আসতেই পারে, কিন্তু বেশিক্ষণ টিকতে পারবে না। ঝটপটের গাড়ির যে ক্ষতি করার চেষ্টা করেছে সে চুপচাপ সামনে চলে এসো, না হলে আমি এমন হাল করব যে আয়নার সামনে যাওয়ার অবস্থাও থাকবে না। ঝটপট আঙ্কেল, আসল ব্যাপারটা কি? আর এই বলটা কোথা থেকে এলো? আমি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, লেফট আর রাইট দেখছিলাম, সিগন্যালও অমান্য করিনি, পিঁপড়ের থেকেও আসতে যাচ্ছিলাম। ও হো, ঝটপট আঙ্কেল থাক, অনেক হয়েছে। জুনিয়র আঙ্কেল আপনি বলুন। হলো আসলে এইটা যে আমরা রাস্তা দিয়ে গাড়ি করে যাচ্ছিলাম, তখনই হঠাৎ রাস্তা দিয়ে এই বড় বলটা গড়িয়ে চলে এলো আমাদের সামনে, আর ঝটপট স্যারের কারটা দুমড়ে মুচড়ে দিল। আজব ব্যাপার তো, রাস্তার ওপর দিয়ে কিভাবে এরকম একটা বল চলে এলো? সুপার স্পিডো, ফর্মুলা নাম্বার 35 অ্যাপ্লাই করে এই বলটা স্ক্যান করো। নিশ্চয়ই বাডি, এক্ষুনি করছি। অ্যাক্টিভেটিং ফর্মুলা 35। আইয়ো মেয়র, তুমি কি দেখলে আমার ড্যাডির 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 কার আজও কত দ্রুত চলে? ইস, এটা তো কিছুই নয়। আমার তো ঠাকুরদার 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 কার এর থেকে অনেক দ্রুত চলতো। আইয়ো মেয়র, তুমি গুলফট্টিটা মারা কবে বন্ধ করবে? ইস, আমি কোনো গুলপট্টি মারছি না। যদি আমি মিথ্যে বলি তাহলে আমাদের দুজনেরই কার যেন দুমড়ে মুচড়ে যাক। ওরে ওরে বাবারে মেয়র, তোমার যদি দুমড়নো কারের এতই বড় শখ ছিল তাহলে নিজের কারের নামটা নিতে। আমার কারের নামটা কেন নিতে গেলে তুমি? হ্যাঁ, ইস, আমি কি করে জানবো যে আমার এই কথাটাও সত্যিই হয়ে যাবে? চলো কিকোর কাছে যাই, চলো। চলো। সুপার স্পিডো, তুমি এতক্ষণ ধরে কি স্ক্যান করছো? কিকো,
এটা একদম ডিফারেন্ট মেটাল দিয়ে তৈরি। আমি এটা স্ক্যান করে জানতে পারলাম যে এই বলটা খুবই সলিড আর স্ট্রং ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে। আমার কোনো মিসাইল বা রকেটের এতে কোনো কাজ হবে না। এটার সামনে যেটাই আসবে সেটাকে একদম চুরমার করে দেবে। আইও পাপড় নয়, দুমড়োনো বলো, দুমড়োনো। কেন, কি হলো টেম্পো আন্না? আপনি আর মেয়ার আঙ্কেল এত চিন্তায় কেন? ইস, কিকো, আমি আর টেম্পো আন্না নিজের নিজের কারে বসে আমরা যাচ্ছিলাম, কি তখনই হঠাৎ একেবারে সামনে দুটো বড় বড় মেটাল বল চলে এলো আর আমাদের কারগুলোকে দুমড়ে দিয়ে বেরিয়ে গেল। ইস, মাম্মি, ওই দুটো একদম এইরকমই দেখতে ছিল। আপনারা কি দেখেছিলেন বলগুলো কোথা থেকে এসেছিল? আইও তা দেখেনি। ওই দুটো বল হঠাৎ এমন সামনে চলে এলো যেন কোনো জাদু। অদ্ভুত ব্যাপার। সুপার স্পিডো, তুমি কি বলতে পারবে যে বলগুলো কোথা থেকে আসছে? এটা জানার জন্য আমার একটু সময় দরকার। এই মেটালিক বলগুলোর জন্য আমাদের যেটা সলভ করতে হবে তাকে এক কথায় বলে মিস্ট্রি। ইয়েস ইয়েস, ভীষণ 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 বড় মিস্ট্রি। আমার মনে হয় মেটালিক বল যে পাঠাচ্ছে সেখানে আশেপাশেই কোথাও আছে। তোমরা হয়তো আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো। এটা তো দেখছি জলজান্ত একটা ঘড়ির দোকান। ইংরেজিতে টিকটক, বাংলাতে টিকটিক। আমার পছন্দ নয় অকারণের খিটখিট। আর আমার এই মেটালিক বলের হাত থেকে রেহাই যদি পেতে চাও তাহলে আমি যা টাকা চাইবো তা দিতে হবে, তাও আবার কোনো সময় নষ্ট না করে। নিশ্চয়ই জানো টাইম ইজ মানি। শোনো টিকটিক, এইভাবে লোকজনকে হুমকি দিয়ে জোর করে টাকা চাওয়া একদম রং। তুমি প্লিজ এরকম করো না। কিকো আর সুপার স্পিডো, সময় এখন বড্ড কঠিন, তাই এখন আমাকে জ্ঞান না দিয়ে কিভাবে টাকা পয়সা দেবে সেটার চিন্তা করো। ইংরেজিতে টিকটক, বাংলাতে টিকটিক। আমার পছন্দ নয় অকারণের খিটখিট। আর যদি আমরা তোমাকে টাকা না দিই তাহলে? এটা প্রশ্ন করার সময় নয়, বরং আমার অর্ডার শোনার সময়। ইংরেজিতে টিকটক, বাংলাতে টিকটিক। আমার পছন্দ নয় অকারণের খিটখিট। কোনো সময় নষ্ট না করে আমার কথা শুনে নাও, না হলে ভবিষ্যতে গোটা সানসিটি ধ্বংস হয়ে যাবে। মেয়ার আঙ্কেল, আপনারা এই বলটা ডক্টর আবিষ্কার সেনের কাছে নিয়ে যান আর ওনাকে বলুন এটা ভালো করে চেক করে। ততক্ষণ আমি আর সুপার স্পিডো টিকটিককে ধরার চেষ্টা করছি। চলো সুপার স্পিডো। সুপার স্পিডো, ফর্মুলা নাম্বার 57। ইয়েস কিকো, দেখো আমি ফর্মুলা 57 অ্যাক্টিভেট করে কিভাবে টিকটিকের ডায়াল বলের মতন হাওয়ায় উড়িয়ে দুর্দান্ত ছক্কা মারি। কিকো, টিকটিক তো আমাদের সব অ্যাটাক বরবাদ করে দিচ্ছে। অন্য কিছু ভাবতে হবে। ঠিক বলেছো সুপার স্পিডো, আমরা যদি ফর্মুলা নাম্বার 276 ট্রাই করে দেখি, হয়তো টিকটিককে আমরা ধরতে পারবো। ইয়েস ব্রো, ইনিশিয়েটিং ফর্মুলা 276। ইংরেজিতে টিকটক, বাংলাতে টিকটিক। আমার ঘড়ি দিয়ে করে দেবো এদের একদম ফিট।
ও টিকটিক তাহলে এর ছোট ছোট ঘড়িগুলো দিয়ে আমাদের অন্যমনস্ক করতে চাইছে। দেখতে থাকো কিকো, আমি কিভাবে এর সবকটা ঘড়িকে ভেঙে চুরমার করে দিই। গুড মর্নিং ডক্টর আবিষ্কার সেন আঙ্কেল। এই বলটা দেখে আপনি কি বুঝলেন? অনেক কিছুই বুঝতে পেরেছি। চলো বাইরে গিয়ে এই ফুটবলটা দিয়ে খেলি। কিন্তু ডক্টর আঙ্কেল, এটা কোনো ফুটবল নয়, বরং একটা মেটালিক বল, আর এটা আপনার কাছে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল। উরি বাবা, মনে আছে মনে আছে, আমি কি ভুলেরাম নাকি? আমি এই বলটা খুব ভালো করে পরীক্ষা করেছি। এটা কোনো সাধারণ বল নয়, এটা হলো এক্সপ্যান্ডিং বল। প্রথমে এই বলটা একদম ছোট থাকে, কোনো ছোট বল বিয়ারিং এর মতো। কিন্তু যখনই এটা কোনো শক্তি জিনিসের সাথে ধাক্কা খায়, যেমন রোড, কার, বিল্ডিং এক্সেট্রা, তখন এটা তাড়াতাড়ি এক্সপ্যান্ড হয়ে বড় সাইজ হয়ে যায়। কিন্তু এই বলগুলো আসছে কোথা থেকে? সেটাই তো আমাদের খুঁজে বের করতে হবে। ইস মাম্মি, গত 2 ঘন্টায় 2 বার অ্যাটাক হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে টিকটিকের কথা মেনে নিয়ে তাকে পয়সা দিয়েই দেওয়া উচিত। না মেয়ার আঙ্কেল, এটা করলে তো রং জিতে যাবে আর রাইট হেরে যাবে। চিন্তার বিষয় এটা হলো যে আজকে যেই অ্যাটাকগুলো হলো তার মধ্যে প্রথম অ্যাটাকটা প্রায় 1টা নাগাদ হয়েছিল, যখন একটা বল হামলা করেছিল। তারপর 2টোর সময় 2টো বল হামলা করলো, আর এখন প্রায় 3টে বাজতে যায়। যদি আমার এই ধারণা ঠিক হয়, তাহলে 3টের সময় 3টে বল দিয়ে হামলা করবে। এই বলগুলো কোথা থেকে আসছে সেটা খুঁজে বের করার এইটাই হয়তো আসল সুযোগ। কিকো, আমি ফর্মুলা 423 অ্যাক্টিভেট করে সানসেটের রাস্তায় লাগানো সব সিসিটিভি ক্যামেরাগুলোকে আমার সিস্টেমের সাথে কানেক্ট করে দিয়েছি। আমরা যখনই চাইবো সমস্ত ফুটেজ দেখতে পারবো। প্রায় 3টে বাজে। যদি আমার ধারণা ঠিক হয়, তাহলে এবার 3টে বল দিয়ে অ্যাটাক হবে। হ্যাঁ, ওরে বাবা রে বাবা, 3টে মেটালিক বল তেড়ে আসছে আমাদের দিকে। ওই পার্কড কারগুলোতে কেউ নেই, আর আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এও কেউ নেই, কিন্তু ওই ব্রিজের উপরে অনেক লোকজন আছে। সুপার স্পিডো, তাড়াতাড়ি ফর্মুলা নাম্বার 367 অ্যাপ্লাই করে ওই 3 নম্বর বলটাকে থামাও। ইয়েস ব্রো, অ্যাপ্লাইং ফর্মুলা 367। কিকো, তুমি ঠিকই আন্দাজ করেছিলে, বলের অ্যাটাক প্রতি ঘন্টায় হচ্ছে। ইস, আর প্রত্যেক ঘন্টার সাথে সাথে বলের সংখ্যাগুলো বেড়ে চলেছে। ইস মাম্মি, আমাদের এর হাত থেকে রক্ষা করো। এই বলগুলো আবার হঠাৎ করেই বেরিয়ে এসেছে। সুপার স্পিডো 423। ওকে বাডি, অ্যাক্টিভেটিং ফর্মুলা 423। তার মানে ডক্টর আবিষ্কার সেন আঙ্কেল ঠিক বলেছিলেন। এবার দেখি বলগুলো এলো কোথা থেকে। হ্যাঁ, ও নো, তার মানে বলগুলো ওই ক্লক টাওয়ার থেকে শুট করা হচ্ছে, ঠিক বুলেটের মতন, আর নিচে পড়ে গিয়েই এগুলো বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ,
সুপার স্পিডো, তুমি এখানে দাঁড়িয়ে নজর রাখো, আমি ভেতরে যাচ্ছি। আর হ্যাঁ, মনে রাখবে, যদি কোনো ছোট বল ক্লক থেকে বাইরে বেরোতে দেখো তাহলে তাড়াতাড়ি ফর্মুলা নাম্বার 16 অ্যাপ্লাই করো। ডোন্ট ওয়ারি কিকো, আমি ফর্মুলা 16 অ্যাপ্লাই করে এই ছোট ছোট বলগুলোকে কটনের ট্র্যাপের মধ্যে বন্ধ করে রাখবো, যাতে কোনো হার্ড জিনিসে ধাক্কা না খায় আর এক্সপ্যান্ডও না হয়। 4টে বাজার আগে আমাকে এই ক্লক টাওয়ারের ভেতরে গিয়ে সবকিছু আটকাতে হবে। আমি জানতাম কিকো যে তুমি আর সুপার স্পিডো ওই ক্লক টাওয়ারের ব্যাপারে খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে, কিন্তু আমিও একদম কাঁচা খেলোয়াড় নই। যে মুহূর্তে তুমি ওই ক্লক টাওয়ারের ভেতরে পা রাখবে, সেই মুহূর্তই তোমার জীবনের সবথেকে বিপজ্জনক সময় হবে। ইংরেজিতে টিকটক, বাংলাতে টিকটিক, আমার পছন্দ নয় অকারণের খিটখিট। প্রায় 4টে বাজে, এই ঘড়িটা আমাকে থামাতেই হবে। সুপার স্পিডো, ফর্মুলা নাম্বার 17 অ্যাক্টিভেট করো। ওকে কিকো। কিকো আমার ঘড়ি বন্ধ করে দিয়ে নিজের বিপদ নিজেই আরো কাছে ডেকে এনেছে। ইংরেজিতে টিকটক, বাংলাতে টিকটিক। এবার আমি কিকো আর সুপার স্পিডোকে করে দেব ঠিক। হ্যাঁ, দেখে নিচ্ছি তোমরা কতক্ষণ তোমাদের সানসিটিকে আমার হাত থেকে বাঁচাতে পারো। এখন থেকে প্রতি ঘন্টায় নয়, উল্টে প্রতি সেকেন্ডে অ্যাটাক হবে। যখনই ঘড়ির দুটো কাঁটা একসাথে 12টায় আসবে, এই ক্লক টাওয়ার থেকে অসংখ্য ছোট ছোট মেটালিক বল বেরোতে শুরু করবে, যেগুলো মাটিতে পড়তেই এক্সপ্যান্ড হয়ে যাবে।
আর সানসিটির নাম পৃথিবীর ম্যাপ থেকে নিমেষে মুছে দেবে। ইংরেজিতে টিকটক, বাংলাতে টিকটিক। সানসিটি ধ্বংস করে দেব, এইটাই আমি করেছি ঠিক। মনে হচ্ছে এবার আমার ও কিকের সময় হয়ে গেছে। বারবার ঘড়ি এবং ঘড়ির টিকটিককে মেরে ধরে ঠিক করার সময় এবার এসে গেছে। মানে স্যার দাদার মাধ্যমে বলছেন যে ইউ আর আন্ডার অ্যারেস্ট।